হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কিতা খবর? সব ভালো আছেন নি? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই ব্লগটা হইল গিয়া বুলাগঞ্জ সাদাবাত্তর নিয়ে। আজকে আমরা নসিমপুর থেকে প্রায় 50-60 জন মানুষ যাইবা সাদাবাত্তর নৌকা ভ্রমণে। তো আমিও যাইমু তারার লগে, ভাবলাম আপনার মাঝে কিছুটা শেয়ার করি। তো আস্তে আস্তে রওনা দিলাম বাজারের উদ্দেশ্যে। বাজার আইয়া দেখি কেন হেবদের কেউ আইসুন না, মাত্র 2-3 জন আইসুন। সবার আগে মনে হয় আমিও আইছি একলা। তো কিছু সময় পরে দোকানের ভিতরে ঢুকলাম। দোকানে ঢুকে দেখি আমরা সোমালি চাচা আরো 2 জন মিললা, তারা আমরা দুপুরে খাওয়ার লাগি বিরিয়ানি প্যাকেটিং করা। আসলে অনেক দূরের রাস্তা, তো দুপুরে খাওয়া লাগবে, তো তারা বিরিয়ানি প্যাকেট করা। তো বিরিয়ানি প্যাকেট করতে করতে অনেক মানুষ জমা হয়ে গেছে। তো আমরা সবরে লইয়া আস্তে আস্তে রওনা দিলাম নৌকার উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা আইছি ঘাটের মাঝে। কেন এদিকে আমরা আগে আরো অনেক মানুষ এগোইতে আসছেন। আমরা আরো ভাবছিলাম মনে হয় কেউ আইসে না এখনো। আমরা আস্তে আস্তে রওনা দিলাম। এখন দেখি না ইয়াতে আমরা আগে তারা আইয়া বইতে আসছে। তো সব মিললে বার চাইলাম, কারণ ঘাটের মাঝে এখনো নৌকা আইসে না। কিছু সময় যাওয়ার পরে আমরা জুম্মন ভাই আরো 2-3 জন মিললে তারা গেলা নৌকার মাঝির গেছে। তো তাইন্ডে লইয়া গিয়া আবার নৌকা লইয়া আইলা। পরে আস্তে আস্তে সব মিললে গিয়ে নৌকার মাঝে উঠলাম। নৌকার মাঝে উঠতে সব গুছাই গুছাই আস্তে আস্তে রওনা দিলাম সাতকের উদ্দেশ্যে। ওজন দেহরা ওজন আমরা জুম্মন ভাই তাই আরো 2 জন লইয়া এই নৌকা ভ্রমণের আয়োজন করছে। কিছু জায়গা যাওয়ার পরে দেখি একটা নৌকার পরে দিয়ে আরো 4-5টা নৌকা বাইন্দা লইয়া যায়। আসলে এই নৌকার ভ্রমণের মাঝে এটা দৃশ্য দেখে আরো অনেক সুন্দর লাগে। তো সাতক যাওয়ার সময় একটা ব্রিজ চুকুর মাঝে পড়ছে। এটা আসলে কুলাগঞ্জ সাদাবাত্তর যাওয়ার লাগে সাতক থেকে গাড়ির সুব্যবস্থার লাগে এই ব্রিজটা নির্মাণ করা হয়। পরে আর একটা জিনিস চোখের সামনে পড়লো। আসলে এটা ছোটমোটো একটা মিনার মসজিদ। ছোট হইলে অনেক সুন্দর লাগে। আর উপরের যে মিনারগুলো আছে এগুলো রং করা না, রং করা হইলে আরো সুন্দর লাগবে অনেক দেখতে। তো দেখতে দেখতে যাচ্ছি সাতক। আসলে সাতক হয়ে অনেক সুন্দর লাগে। আজকের যে ভিউ আসলে অনেক সুন্দর লাগে। তো পরে নাওঘাটও লাগাইয়া তার আগে লাগি স্পিকার আনা। তার আমরা হইলে আমরা নিজস্ব যা যা লাগে আমরা গিয়া নিজস্ব দায়িত্বে কিনে আনতাম। পরে আর কোনো জায়গায় নৌকা উবানি হইতো না। তারপরে সাতক থাকি আস্তে আস্তে রওনা দিলাম সাদাবাত্তরের উদ্দেশ্যে। আসলে অনেক সুন্দর লাগে দেখতে। কিছু সময় যাওয়ার পরে দেখি তারা গান চেঞ্জ করে গীত লাগাইছে। পরে তারা সবাই মিলে দামাল শুরু করছে। তো আমরা গান বাজায় বাজায় যাইলাম। তো টুকুর বাজারও না ইয়ে দেখি কিছু হুরুতেন দিয়ে নদীর মাঝে সাঁতার কাটরা। তো আমরা দিকে তারা আস্তে আস্তে আবার মাঝানো হচ্ছে, আমরা নৌকা তুটবার লাগে। দেখতে দেখতে যাচ্ছি আমরা বুলাগঞ্জ। ও যে ব্রিজ দেখা এটা বুলাগঞ্জের মাঝে পড়ছে। আসলে এই ব্রিজ ফাড়ি দিলে মনে হরিলে আপনারা বুলাগঞ্জ সাদাবাত্তর আসছেন। ও যেন অনেকগুলা নৌকা দেখা। আসলে গাড়ি দিয়ে আইলে ও জায়গার থেকে নৌকা ভাড়া হইয়া যাওয়া লাগে সাদাবাত্তর। নৌকা রিজার্ভ নেওয়া লাগে। একজন আর 2 জন হোক, সর্বোচ্চ 8 জনে একটা নৌকা 800 টাকা দিয়ে রিজার্ভ হইয়া লইয়া যাওয়া লাগে। তো আমরা নিজস্ব নৌকা তাহায়, তো আমরা আর রিজার্ভ করা লাগছে না নৌকা। এরপরেও আমরা যাইবার দেন না। তো পরে আমরা 2 জন গিয়া তার লগে আলাদাভাবে কিছু টাকা দেয়া গেট পাস আনলা। তো আস্তে আস্তে আমরা এখান থেকে রওনা দিলাম পাত্তরের উদ্দেশ্যে। দেখতে পাররা আজকের ভিউটা অনেক সুন্দর। আসলে মেঘও নাই রইদ নাই, অনেক সুন্দর লাগে দেখতে। নাওঘাটও লাগার পরে সবরে খাবার দিলাইলা। তো সব খাইয়া আস্তে আস্তে রওনা দিলা মেন জায়গার যাওয়ার লাগি। তো আমি যাইতে পারলাম না, কারণ আমার ভিন্ন বুট আছিল। তো আমি বুট খুললা পরে যাওয়া লাগবো। তো নৌকার থেকে লাইমে যাওয়ার সময় দেখি আমরা মামু জানি এখন আহনি খাইরা, কারণ তাই 2 মশা লইছিল এর লাগি শেষ করতে পারা না। দেখতে দেখতে একবারে হাসাই গেছি আমরা। তো দেখতে পারো আমার সাইডে দিয়ে দোকানগুলো আছে, এগুলো হলো গিয়া পর্যটক হল আইলে এগুলা খাওয়ার সুব্যবস্থা আছে, এবং বাড়িতে যারা অনেক জিনিসপত্র নিয়ে যায় তো এইগুলার লাগি সামানপত্র লাগি কিছু দোকান দেওয়া হয়েছে।
তো আজকে সাদাবাত্তরা এই অনেক সুন্দর লাগে, অনেক অনেক মানুষও আইসেন, অনেক সুন্দর ভিউ আজকে। তো আমরা আগে আরও এক পার্টি আইসেন, তারাও নৌকা দি, তো দেখতে পারা তারা গ্রুপ ফটো তুলরা। আমরাও সিদ্ধান্ত নিয়েছি লাস্টে যাবার সময় ফটো তুলব। তো আস্তে আস্তে গেলাম পানির মুখায়। এখন পানির মুখায় গিয়া দেখি পানি অনেক গুলাইয়ের পরেও মানছে নিজের শখ মিটানির লাগি গুলা পানির মাঝে গোসল করে। এখান থেকে আরো সামনে দিয়ে যাওয়ার লাগি রওনা দিলাম। সামনে দিয়ে আরো সুন্দর জায়গা আছে, দুই দিকে পানি যায়, তো ওখানেও যাওয়ার লাগি রওনা দিলাম। তো এই নয় দেখি পানি বেশি থাকার কারণে বড় বড় যে পাথরগুলো আছিল এগুলা সব পানির নিচে ঢুকে গেছে। আসলে আজকে সুন্দর লাগে না, যদি পাথরগুলা থাকতো এলে আরো সুন্দর লাগলো না। আর দেখতে পারা পানির অনেক স্রোত এবং পানি গুলা, তাই আমরা আর গোসল করছি না। তো আস্তে আস্তে আবার রওনা দিলে এলাম। তো আইটা যাইরাম কত সময় পরে আমার ডাহরা আমরা লগর কত গুই দে তারা লগে DSLR দিয়ে ফটো তোলার লাগে। আমি হইলাম একটু পরে আইরাম, পরে আমার জুম্মন ভাই হইলে দুইগু মিললে একটা সোলোমেশন ভিডিও লই। তো দুইজনে একলগে একটা ভিডিও লইলাম, পরে তাই একলা একলা একটা ভিডিও লইলা। তো পরে আস্তে আস্তে সব মিললে আবারও রওনা দিলাম নৌকার উদ্দেশ্যে। তো কতক্ষণ যাওয়ার পরে দেখি দুইজন মহিলা দুইটা গুড়ার মাঝে উঠতে তারা অনেক সুন্দর আনন্দ ফুর্তি করে। তো আমরা সহজ আসছিল কি তার করার, আমরা অনেক সময় কাটাইলিছি আফগান প্রায় 2 ঘন্টা সময় কাটাইলিছি। তো আর কিতা করার, গুড়া তার উঠার সুযোগ হইল না। তো ক্যামেরার সামনে আমরা জুমন ভাই দেখি আপনারা সবাই রে তাই বিদায় দিরা আমরা যেন যাইলাম কি সাদাবাত্তর থেকে। এই খুশির মাঝে আরো একটা মন খারাপ লাগে যে আজকে সাদাবাত্তর আইলাম কিন্তু আমার লগর কেউ নাই, বারাগাঁওর মানুষের লগে আমি আওয়া লাগছে শুধুমাত্র ব্লগটা বানানি লাগি। পরে যাওয়ার সময় আমার জুম্মন ভাইও হইলে একটা বয়স দিলাতে সাদাবাত্তর আইসি যে একটা বয়স দিতে নাই, তো বয়স দেওয়ার লাগি ট্রাই করলাম, কিন্তু বয়স দেওয়ার মাঝে বেড়া লাগি গেল। পরে আর বয়স দিলাম না, তো রওনা দিলাম আবার। পরে নৌকার মাঝে উঠলাম, সবও আস্তে আস্তে নৌকার মাঝে উঠটা সাদাবাত্তরের হাইস্কুল লাগি বিদায় দিয়া আস্তে আস্তে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবা, বেশি বেশি শেয়ার করবা। আর আমার নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি, সবাইকে একবার হইলেও গিয়া ঘুরে আইবা আর আমার একটু সাপোর্ট করবা। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।